এই কনকনে ঠান্ডায় অজু করা আমাদের অনেকের জন্যই বেশ কষ্টসাধ্য। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করেন, গরম পানি দিয়ে অজু করলেই কি সওয়াব কমে যায়, বা ঠান্ডা পানি দিয়ে অজু করলেই কি বেশি সওয়াব? চলুন আজ জেনে নেই ইসলামের সঠিক ব্যাখ্যা। আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করলেই বেশি সওয়াব, আরামদায়ক গরম পানি ব্যবহার করলে সওয়াব কমে যায়। ফুকাহায়ে কেরাম বলেন, এই ধারণাটি সম্পূর্ণ অনুমান নির্ভর এবং ভুল। ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই। ইসলামের প্রতিটি ইবাদতের মূল ভিত্তি হল নিয়ত। বুখারী শরীফের ১ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। পবিত্র কোরআনের সূরা মায়েদা ৬ নম্বর আয়াতে অজুর বিধান দেওয়া হয়েছে। সেখানে পানি পবিত্র হওয়ার শর্ত দেওয়া হয়েছে, কিন্তু পানির তাপমাত্রা কেমন হবে তা নিয়ে কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। আপনি কি জানেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামও প্রয়োজনে গরম পানি ব্যবহার করেছেন। সুতরাং গরম পানি ব্যবহার করা অপছন্দনীয় বা বর্জিত কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, এখানে একটি সুন্দর পুরস্কারের কথা আছে। যদি কারো কাছে গরম পানির ব্যবস্থা না থাকে এবং তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই প্রচণ্ড ঠান্ডায় কষ্ট করে পূর্ণরূপে অজু করেন, তবে তার জন্যও রয়েছে বাড়তি সওয়াবের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রচণ্ড ঠান্ডার মৌসুমে যে ব্যক্তি পূর্ণরূপে অজু করবে তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। সামর্থ্য থাকলে গরম পানি দিয়ে অজু করতে কোনো বাধা নেই, এতে সওয়াব কমবে না। লক্ষ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তবে অজু পূর্ণভাবে কবুল হবে ইনশাআল্লাহ।